গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এখন বিকেল হয়ে গেছে, বিকেল মানে সন্ধে হয়ে গেছে। টুইটি তো অনেকক্ষণ আগে ক্যারাটে ক্লাসে চলে গেছে, আর প্রান্তিক একটু বেরিয়েছে, ওর কাজ আছে সেই জন্য। আর আমি এখন বানাবো চা। চাটা খেয়ে নিয়ে আমি আর প্রান্তিক একটু বেরোবো, আর এরপরে টুইটি অনলাইন ক্লাস আছে, ও অনলাইন ক্লাস করবে, আমাদের একটু দরকার আছে সেজন্য একটু বেরোবো। তো যাই হোক, লাস্ট উইকে আজকের দিনে আমি প্যাকিং করছিলাম, কালকে মানে নেক্সট ডে আমরা গার্লস ট্রিপে যাব বলে। আর আজকে আমি এখন বাড়িতে বসে রয়েছি, আমার ভাবলেই খারাপ লাগছে, উফ কি বিরক্ত লাগছে। ইস, আমি খুব 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 মিস করছি আমাদের গার্লস ট্রিপটা, সিরিয়াসলি। আবার ফিঙ্গার ক্রস করে আছে, আবার কবে আমরা এরকম গার্লস ট্রিপে যাব। দেখো, ট্রিপে তো যাই, কিন্তু সামান্য মন্দারমণিই গেছি, কিন্তু গার্লস ট্রিপে যাওয়ার মজাটাই আলাদা। আমরা ভেবেছিলাম একটু দূরে যাব এবং অনেকগুলো দিনের জন্য যাব। তারপর ভাবলাম ফার্স্ট টাইম যাচ্ছি, সব কটা মেয়ে মিলে, বাচ্চাগুলো বাড়িতে থাকবে, কার কিরকম রিয়াকশন হবে। তারপর দেখলাম সবাই বেশ ভালোই ছিল, বিন্দাসই ছিল, সবাই বেশ ভালোই ছিল, আনন্দে ছিল, বাবাদের সঙ্গে বেশ ভালো টাইম স্পেন্ড করেছে। আর কেউ ফ্যামিলির সাথে ছিল। আমরা আবার ফিঙ্গার ক্রস করছি আমরা যাতে খুব তাড়াতাড়ি আবার একটা গার্লস ট্রিপে যেতে পারি। অ্যাকচুয়ালি ওরা আসে 1-1.5 বছর পর পর, সব আসে তো ব্যাঙ্গালোর থেকে, তখনই আমরা যেতে পারি আর কি। আর আমি যেহেতু এখন পার্মানেন্টলি এখানে চলে এসেছি, সুতরাং ওরা যখনই কলকাতায় আসবে তখনই আমরা প্ল্যান করতে পারবো, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন আমি একটু চা বানিয়ে নিই। চা খেতে খেতে প্রান্তিকের জন্য ওয়েট করি, প্রান্তিকের জন্য চাটা বানাবো কিনা একবার ফোন করে নিই, সেই বুঝে চাটা বানাবো। আমি আর প্রান্তিক এখন বেরোচ্ছি, টুইটির ম্যাডাম এসছে টুইটিকে পড়াতে, অনলাইনেই পড়াচ্ছে, এটা দরকারি কাজের জন্য যাচ্ছে। টুইটি এখন ভাবছে বোধহয় আমি আর প্রান্তিক বোধহয় ভালো কিছু খেতে যাচ্ছি, কেনা কিনতে ওর কোনো ইন্টারেস্ট নেই। ও ভাবছে আমি তুমি কিছু ভালো খেতে যাবো। আবার বলেছি বাড়ির কাছেই যাবো, তাই জন্য আমার বলছে আর্সেলান যাবে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হয়ে গেল। দুপুর থেকেই বলছে আমি যাবো আমি যাবো। আমি ম্যাডামকে বলেছিলাম তা দুপুরবেলা করিয়ে দিতে, কিন্তু ম্যাডামের ব্যাক টু ব্যাক আজকে পড়ানো, কারণ চলো ওই ভোটের দিন ম্যাডাম অনেক ক্লাস করায়নি তো, তো সেই জন্য অনেক ক্লাস করাচ্ছে, তাই জন্য চলছে ব্যাক টু ব্যাক ক্লাস। তোমার কি এইসব দেখলে তোমার ছোটবেলাকে ফিরে পাও? এ ভগবান, ওপরে তো আছে আমাদের বাস্কেটবল খেলার জায়গাটায়, থাক আর বাস্কেটবল খেলাতে হবে না, এমনি হাত পা কেটে বাড়ি ফেরে সব সময়। চলো যাই। এটা দেখলে এয়ারপোর্টের কথা মনে পড়ে। এমনি এয়ারপোর্টে দেখা যায় না, বলো ইন্টারন্যাশনালেই দেখা যায়। এমনি এয়ারপোর্টে কিন্তু আমি দেখিনি। হ্যাঁ, ইন্টারন্যাশনালে যেতে যেতেই আমাদের টাইম শেষ হয়ে যায়। বাবারে কত দূর। বাড়িতে রয়েছে, আর দুবার ফোন করা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, ফোন করা শুরু হয়ে গেছে। চাই গিয়ে ডিনার বানাবো। কি খাবে ডিনারে? পনির? পনিরই আছে, করবো মানে পনিরই করার আমার প্ল্যান। কি গ্রেভি খাবে না গ্রিল খাবে? চিকেন আছে, বাট চিকেন আমি এখন ডিপ ফ্রস্ট করে নাকি আমি এখন চিকেন রান্না করবো। যাও নিয়ে এসো, যাও দাও একটা দাও আমার, আমি তুমি গিয়ে নিয়ে আসো। কি মামার বাড়ি আবদারে কথা বলে, এখন চিকেন রান্না করবো, চল পাচ্ছি না। দেখে পড়া শুরু করলি? না না, তোর মনে কি একটু না না, এই দুটো পিস করতে পারো, এই অংশটা আসবে না। তুই জানিস ওটা আসবে না? আমি জানি। আজকে আমি সৌমি আন্টির দেওয়া ব্যাগ নিয়ে বেরিয়েছি, দেখেছিস কি স্টাইল করে সৌমি আন্টির ব্যাগটা নিয়ে ঢং করতে করতে গেলাম, আর ঢং করতে করতে চলে এলাম। কোথায় গেছিলে? সিক্রেট বলবো কেন? সিটি সেন্টারে? না না, বললাম বাড়ির পাশে, সিটি সেন্টারে যাবো না। স্পেন্সারে? বলবো কেন কোথায় গেছিলাম। জুডিওতে গেছিলে? আমার বাড়ির পাশে স্পেন্সারও আছে, জুডিও আছে, সিটি সেন্টারও আছে, তিনটেতেই গেছি।
চল তুই পড় কি কি এনেছি দেখাই। আমার জিনিসে বেশি। ফার্স্টেই এনেছি টুইটির কপি, হিন্দি কপি নিয়ে যাও। হিন্দি এখন কপি আমার দরকার ছিল। আচ্ছা। আনলাম। কিচেন টাওয়েল, কিচেন টাওয়েল গুলো খুব ভালো পাওয়া যাচ্ছে, পুরো পিওর কটন। আর আমি স্পেন্সারে যাব, আর এই কুলচাটা আনবো না, এটা হয় না, সেই জন্য একটু কুলচা আনলাম। এটা রাতে খাওয়া হবে আমাদের। আচ্ছা, আর এই ব্রিগেডের নুডলসটা এনেছি, যেটা একদম পিওর আটা দিয়ে তৈরি। আর এটা ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ক্লিয়ার। মাঝে সাঝে মানে মাসে একবার আমি খাই, মানে মাসে না হলেও 2 মাসে একবার হলেও খাই আমি। আর এনেছি পেন, আর এনেছি ন্যাপথলিন। তুই খাবে ন্যাপথলিন? এগুলো আমার রং বেরঙের ন্যাপথলিন, আমি পেসিনে রাখি রং বেরঙের ন্যাপথলিন। আচ্ছা, এইগুলো কালারফুল। হ্যাঁ। আর এনেছি টুইটির জন্য ব্যাটারি, কারণ টুইটির রিমোটের ব্যাটারি শেষ করে ফেলেছে। আর আমাদের বাড়িতে টিভি সব থেকে বেশি এই মহারানী দেখে। এদিকে আয়, এদিকে আয়, টিভি দেখে হচ্ছে এই মহারানী, এই জন্য এই মহারানীর জন্য আমি ব্যাটারি এনেছি। ওগুলো মুখে দেয় না টুইটি, ওগুলো বিফ। আমি আর এনেছি আমার জন্য মুসলি। মুসলি খাও না, চকোস খাই না, মুসলি খাও, হেলদি থাকো। দাঁড়া, মাসলটা বের করে দেখাতে হবে। আর আর মাসল বানাও। বসলি তো চলে গেছে। নাড়িয়ে দেখাতো। অত সোজা নয়, এটা আমার পরিশ্রমের ফল। আমার গিরি 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 গিরি। টুইটি মাসাল দেখাচ্ছে, এদিকে চর্বি আর গোল্ডল টলডল করছে। আজকে না এই টেলক্সের মুসলি বা ওটস এর প্যাকেট, এগুলোতে সব অফ দিচ্ছে, 50% অফ। আমি ভাবলাম বোধহয় ডেট ফেট কাছে এসে গেছে ওই জন্য অফ দিচ্ছে, তারপর দেখলাম না, এমনি অফ দিচ্ছে। ডেটটা অনেকদিনই আছে, এবছরটা পুরো চলে যাবে। আর এটা খেতে না খুব ভালো লাগে। আমার তো এমনি শুকনো শুকনোই খেতে ভালো লাগে। দেখো এক মুঠোর মধ্যে কতগুলো ড্রাই ফ্রুট চলে এলো। এটা যে দই দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি তো ড্রাই ফ্রুট গুলা এমনি খেয়ে ফেলি, কিছুটা ঢেলে রাখি। তো তাই দেখো বড় বড় খেজুরও থাকে। অনেকটা টুইটি দেখ কি ভালো দেখতে হয়েছে। ও কত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি পনিরটা। ও জাস্ট মাউথ ওয়াটারিং। একটুখানি ওই দুধ জাল দেওয়ার পর যে শর্টটা পড়ে থাকে না সসপ্যানে, সেটাও চেঁচে দিয়ে দিলাম এর মধ্যে। আর মালাই মালাই মতো হয়ে গেছে, ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসছে। এনে শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি কোষ। কি মশলা আর দুটো দেবে। মশলা লালা দুটো? মশলা লালা মশলা লালা লালা হুলু লুলু। হোয়াট ডু মিন হুলু লুলু? ওরা মজা করে আমাদের ক্যারেটের স্যার হুলু লুলু বলে। চিকেন লাগবে মামা। আজকে বৃষ্টি পড়েনি, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো। মানে কালকে যা বৃষ্টি পড়েছে, তারপরে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি দেখো ফ্যান অফ করে বসে আছি, কোনো গরম লাগছে না। আর এই 2 দিন আগে পর্যন্ত এসি ছাড়া থাকলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল আমার। বেশ ভালো ওয়েদার হয়ে গেছে, আর এত হাওয়া দিচ্ছে না। আমি জাস্ট ঘরে বসেছিলাম, ও ঘরে ফ্যান অফ ছিল, আর হাওয়া লাগছে, আমার শীত করছিল রীতিমতো। এরকম ওয়েদার থাকলে খুব ভালো। বাবা কিছুদিন যা গরম পড়েছিল, দম বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ফেসটাও ক্লিন করে এসেছি। এবার একটু স্কিন কেয়ার করব, ড্রেস চেঞ্জ করব, দেন ঘুমাতে যাব। আর ওদিকে টুইটি ব্রাশ হাতে দাঁড়িয়ে আছে, এদিকে চলে আয়। আমার সুন্দর কুশনটা কিন্তু ইয়ে করবি না, এই কুশনটা হেলান দিবি না, ঠিক আছে? যদি পেস্ট পড়েছে সোফার ওপরে, তোকে দিয়ে ক্লিন করাবো। এই মুখে আমার ছিটবে, যা। এই ঘরে ব্রাশ করতে করতে ঢুকবি না, যা। ঠাকুর ঘরে ব্রাশ করতে করতে ঢুকো না, বেরিয়ে মুখ ধুয়ে এসে তারপরে এসো। ভিডিওটা শেষ করবে না আমার কাছে। ও আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করো, ব্রাশ করে আসুক, তারপর ভিডিও এন্ড করবো। আমি তো সব বন্ধুদের এটা দিয়েছিলাম, তো এটা সবাই আশা করি নিজের বাড়িতে রাখবে। আমিও কিন্তু আমার অফিস রুমে রেখেছিলাম। প্রথমে আমি আমার বেডরুমেই রেখেছিলাম, কিন্তু বেডরুমে রাখলে কি হবে বলতো, সব সময় এটার উপর হেলান দিয়ে বসা, এ করা, জিনিসটা নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা অফিস রুমে রেখেছি, যেটা আমি কাজ করতে করতে সবসময় দেখতেও পারবো, আবার বেশি নষ্টও হবে না আর কি। এই সোফাটা খুব একটা তো আমরা বসি টসি না, তো সেই জন্য এটা ভালোই থাকবে। আবার যে কবে আমরা এরকম বেরোতে পারবো, এটা আমাদের লাস্ট ইয়ার, মানে 2024-এ আমরা যখন মিট আপ করেছিলাম তখনকার ছবি। এবং এবছর এরকম অনেক ছবি আমরা তুলেছি, অনেক ছবি তুলেছি। তো সেরকম একটা স্মৃতি আমি বানিয়ে রেখে দেবো আমার কাছে। চলে এসছে টুইটি ব্রাশ করে। ফেসটা তো ওয়াশ করিসনি মনে হচ্ছে।
মুখ দেখে তো জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দিলে হবে না, সিটে ফিরলে ভালো করে ধোবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। আমি কিন্তু টুইটির এই ডায়লগটা সব মিমিদের শিখিয়ে দিয়েছি। এটা কোন মিমি বলে দে তো, এটা কোন মিমি? সঞ্জারি মিমি, সৌমি মিমি, দীপান্বিতা মিমি। সব মিমিকে তোর এই ডায়লগ শিখিয়ে দিয়েছি আমি। কোন কি? ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।